ইমানদারের 7টি বৈশিষ্ট্য, জোরে বলি কয়টি? 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে দিলেন ইমানদার যারা হবে তারা নামাজ যখন আদায় করবে বিনয় খুজুর সাথে আদায় করবে নামাজ। খুজুর নামাজ আদায় করবে কেমন? নামাজে দাঁড় হয়ে গেছে, সে যেমন আল্লাহকে ভয় করবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভয় করবে। নামাজে দাঁড়িয়ে হয়ে গেছে, সে আর দাড়ি নাড়বে না, টুপি নাড়বে না, ও সামনের ঘড়িটা দেখবে না। পিছনের দিকে একজন আসতে হয়, আবার মাথা ওঠায় দেখে এমন মুসল্লি এদিকে আছে না নাই? জোরে বলেন, নাই মনে হয়। অনেকে তো আমি দেখি সুন্নত পরে বসে আছি, নামাজও পরে ঘড়ির দিকে যায়, কাটাও করে এওর মাথাও করে, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন না কেন? যদি না থেকে থাকে, গত রমজানে আমার মসজিদে আমি ইফতার মাহফিলে গেছি, আমার চাচাতো ভাই জানালার পাশে দাঁড়াইছে, এ বলছে তোর মুসল্লি কেমন? মুসল্লি কেন? বলছে তুই যখন 3 রাকাত নামাজ থেকে যখন উঠিস মুখে থুপ বোঝাই হয়ে গেছে, নামাজ এইভাবে ধরে জানালার পাশে যা থুপ, এটা নামাজ হয়? তাই নামাজ আদায় করবে যে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মনটা অন্যখানে যেতে পারে, কিন্তু নামাজের মধ্যে, সলাতের মধ্যে মনটা ফিরে আসা লাগবে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী আসলেন। ওমর, নামাজে মাঝে মধ্যে মনটা আমার তো চলে যায় দোকানের মধ্যে, চলে যায় ক্ষেতের মধ্যে, আমার নামাজ হবে কিনা? ওমর বলছে হবে না। কি মানুষ? গরম মানুষ না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আর গরম মানুষ আছে? বলছে হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমরকে এসে, ওমর তোমার কাছে কেউ আসছে নাকি? বলছে ইয়া রাসূলুল্লাহ একজন আসছে। কি বলছো? বলছে এই মন যদি নামাজ থেকে অন্যখানে চলে যায় তাহলে হবে না। সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি 2 রাকাত এখন নফল নামাজ আদায় করবে, নামাজ শেষে তোমাকে এমন একটা চাদর তোমাকে উপহার দিব যেই চাদরটা মানুষ পাওয়ার জন্য ব্যাকুল। ওমর ফারুক বলেন আর দেরি না, নামাজের মধ্যে দাঁড় হয়ে গেছে। 1ম রাকাত ভালো, 2য় রাকাত ওদেরকার মনে হয়েছে চাদর দিবে কার? এটা কি আম্মাজান আয়েশার নাকি ফাতেমার? নামাজও শেষ, সালাম যখন ফিরে যে নামাজও শেষ, এমন সময় বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে, ওমরও হাসে। ওমর হাসো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চাদর কার দিবেন এই চিন্তা আসছে। সাথে সাথে আমার নবী বললেন নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। আমার এরকম হয় কিনা? আমাদের শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আপনি আমি যত সাহাবী আছে, যত আমরা মুসলমান আছে, ইমানদার আছে, সবার মনটা অন্যখানে চলে যাবেই। কিন্তু আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যখন তুমি নামাজে দাঁড়ায় যাবে বান্দা শোনো, তোমার দৃষ্টি থাকবে সিজদার স্থানের মধ্যে। তোমার মনটা যদি একবার ওই খাতের মধ্যে চলে যায়, আরেকবার যদি দেখা যায় আজকে বাংলাদেশের আর শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ চলেছে, কায় কে রান করলো, দেখা লাগবে, আউট গেল নাকি, এমন যদি চলে যায়, আল্লাহ তাআলা বলেন আকবিল, ফিরে আয় বান্দা নামাজের মধ্যে। কিন্তু আপনার মনও ফিরে না, আবার সে চলে গেছে, ক্রিকেট নয় বাদ দিলাম, সাকিব আউট গেল নাকি, এমন হয় না? নেই এই চিন্তা যদি আসে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আকবিল, ফিরে আয়। আবার যখন তার চিন্তা আসে হ্যাঁ এশারের নামাজের পর তো ওই যে টাকা দেওয়ার কথা আছে, অনেকদিন আগে টাকা নিচে দেয় কিনা, টেনশন যখন চলে আসে, আল্লাহ এমন সময় ডাক দেয় আকবিল, ফিরে আয় বান্দা। 3 বারে অতিক্রম যখন বেশি করে নামাজ থেকে মন আর নাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা হাজাতা ইলা সালাতিক, ও বান্দা তোর নামাজের আর কোনো দরকার নাই। নামাজ পড়তে গেছি কার? জোরে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলে নামাজের দরকার নাই, তাহলে পরেটা কি হলো? নামাজ পড়ে কোনো লাভ আছে? আবার আমাদের দেশে এমন নামাজি আছে খুজুর সাথে নামাজ আদায় করবে কি, তারা নামাজে শুধু কত তাড়াহুড়া ভাবে করা যায় বেতাল। আমার নিজ দেখা এইদিক আছে না, আমি জানি না হুজুর, হইলে একটু আমাকে বললেন ডানে বাম, এই দেখেন আগে এত বলতে তো দিবে। নামাজের মধ্যে গেছে রুকুতে, রুকু হয়ে সোজা একবার হয়ে খাড়া দাঁড় হয়ে থাকা, এটা কি ওয়াজিব? এটা কি নামাজের 14টা ওয়াজিবের মধ্যে এটা একটা, ঠিক কি না? কিন্তু এমনও মুসল্লি আছে কোমর খাড়াই হয় না, টান চলে যায়, এদিকে নাই নাই। এইবারে বোঝা গেল আলেমরা যুগ আছে। এবার প্রশ্ন হুজুরের কাছেও দিলাম, ফতুয়া আপনারা এদের স্থানীয় দিলে মাইর খাওয়ার সম্ভাবনা নাই, ঠিক না হুজুর?
নামাজের মধ্যে গেছে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, ধীরে কোমর হেলা অবস্থায় নামাজের মধ্যে যদি চলে যায়, আর ওই ব্যক্তি যদি সুস্থ থাকে, ও যদি সাউ সিজদা না দেয়, নামাজ হবে? 14টা ওয়াজিবের মধ্যে একটা ছুটে গেছে, ঠিক কিনা মুসলমান? এজন্য রুকু থেকে যখন দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম পড়বে, ঠিক না? আপনি পড়বেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এটা পড়লে আবার অনেক নেকি আছে না নাই? আমার নবী একদিন নামাজের মধ্যে দাঁড় হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠলেন, এমন সময় একজন সাহাবী এই বাক্যটা পড়েছে অতিরিক্ত। সাথে সাথে আমার নবী বললেন, কে বলেছ? কে? আমি তো কোনোদিন শিক্ষা দেইনি, কে অতিরিক্ত বাক্য বলেছে? সাহাবীরা বলেছে, যে সাহাবী পড়েছে মনে হচ্ছে কি না আজকে হয়ে যায়। আমার নবী অভয় দিলেন, কে বলেছে তার জন্য সুসংবাদ। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো নবী, আমাকে যা ওহী করে দেখানো হয় তোমাদেরকে তা দেখানো হয় না। তুমি যখন এই বাক্যগুলো বলতেছিলে, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম বিদউনা সালাসুনা মালাইকা, 30 জন ফেরেশতা, তারা কে কত দ্রুততার সাথে আমলগুলো লিখবে আর আল্লাহর কাছে পৌঁছাবে, তারা প্রতিযোগিতা করতেছে। আর সেইটা আমরা ভুলে গিয়ে খালি বেতার। শুধু কি তাই, সিজদাও এমন করে, ঠিক না? সিজদা এমন করে না? সিজদা, 2 সিজদার মাঝখানে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কোন কোন হাদিসের মধ্যে এসেছে ওয়াজবুরনি। এখানে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন এমন কিছু, 5টি শব্দের মাধ্যমে এমন কিছু চান, দুনিয়ার কোনো কিছু এখানে আর বাকি থাকে না, আখিরাতের কোনো কিছু বাকি থাকে না। আপনি বলতেছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহগুলো মাফ করে দাও, ঠিক না? ওয়ারহামনি, ও আল্লাহ তোমার যতগুলো রহমতের দরজা আছে আমার জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও। ওয়াহদিনি, আল্লাহ আমি যে পথে আছি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করো। আমি যদি পথ বলে যাই, আমাকে সেই পথে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো। কথা বলেন ঠিক কিনা? এটা দোয়া করার দরকার আছে না নাই? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, পথ যদি কেউ বলে যায়, পথ দেখায় চাইবো কার কাছে? জোরে বলি কার কাছে? ও আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হেদায়েতের পথে পরিচালিত করো। ও আল্লাহ আমাকে তুমি সুখী বানাও, আমার জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। এই দোয়া করি নামাজের 2 সিজদার মাঝখানে। এগুলো পড়ার দরকার আছে না নাই? আরো জলে বলি পড়ার দরকার আছে না নাই? কিন্তু এগুলো তো হয় না। আবার এই দোয়াগুলো এখানে না করে, যখন নামাজ শেষ হয়ে যায় আমরা তাড়াহুড়া করে ডিরেক্ট হাত তুলি, ঠিক না? এখানে কিছু সুন্নত আছে, এগুলো আদায় করেন, তারপর দোয়া করেন। নামাজ শেষ হয়ে যাবে, শুরুতে পড়তে হবে আল্লাহু, জোরে বলি, যখন সালাম ফিরাবেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপরে পাঠ করবেন সুবহানাল্লাহ, ঠিক না? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার, অথবা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। এই বাক্যটা আছে না? পড়বেন। আবার এখানে এমন একটা শর্টকাট আমল আছে, এটা নিতে রাজি আছেন? কে কে নাই? যারা আছেন একটু হাত তুলেন। ওয়াদা করতে হবে এই আমল আজকে থেকেই শুরু করে দেব ইনশাআল্লাহ। সুসংবাদ। অঙ্ক করার কিছু শর্ট টেকনিক আছে, ফর্মুলা আছে না নাই? আবার কিছু প্রশ্ন শর্ট টেকনিক আছে, যারা বিসিএস পরীক্ষা দেয়, যারা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য পড়ে, শর্ট টেকনিকের কিছু পড়ে। ঠিক আল্লাহ বলে দিলেন জান্নাত যাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন জান্নাত যাওয়ার কিছু শর্ট টেকনিক আছে। তার মধ্যে একটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসের মধ্যে, যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে কি হবে? মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাওয়াতিন লাক মাকতুবাতিন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, যে ব্যক্তি এটা কন্টিনিউ আমল করবে, আয়াতুল কুরসি, নামাজ শেষ হয়ে গেছে তাসবিহগুলো পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে মনে করো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, শুধুমাত্র একটা বাধাটা হলো মৃত্যু। ওই মরে না তাই জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নামাজ পড়তে হবে ইখলাসের সাথে,
খুজু খুশুর সাথে কথা বলেন, ঠিক কিনা? 2 নাম্বার ইমানদারের গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। অনর্থক কথা কোনলা? অনর্থক কথা হলো খালি বকিতে আছে, এই যে শুরু করছে মানে আর শেষ নেই। আছে বিবি বিলায় বলতেছে মুই লোহা খারাপ আয় তো, এই তুই কোন দোকানের? ওই যে কনের দোকান, আরে মোহ তো গরদ আছে, ওই দোকানের পাশে আছি আমি। এমন মিথ্যা কথা বলে না নাই? এই জন্য জবানের হেফাজত করতে হবে। অনর্থক কথা বলা যাবে? জোরে বলি। আমাদের মুখ দিয়া অনেক পাপ হয় কিনা? জোরে বলেন না কেন? এই জবানের হেফাজত করতে হবে। অনর্থক কথা বলা যাবে না, ফায়েশা বেহুদা কথা বলা যাবে না। জবানের মালিককে, হিসাব নেবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা জান্নাত যাওয়ার শর্ট টেকনিক। কি টেকনিক? এর আগে আরেকটা বলছি, এবার আরেকটা কি? শর্ট টেকনিক, ফর্মুলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো উম্মতেরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও 2টি মাত্র জিনিসের গ্যারান্টি আমাকে দেবে, আর আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? বিশ্বাস হয়? আমার নবী বলেছেন মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাত। উম্মতেরা 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। 1 নম্বর 2 চলের মধ্যবর্তী স্থান জিহ্বা, জবান। এটা হেফাজত করতে হবে। মনে যা আসে বলা যাবে না, হাকাও কোনো কথা বলা যাবে না। আর 2 উরির মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? কিন্তু আমার যুবকরা এখন পাপের কাজে যায় কি যায় না? কথা বলে না, যায়। এটা হেফাজত করা লাগবে। তাহলে কয়টা জিনিস? জবান আর লজ্জা স্থানের হেফাজত যদি কেউ করতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবো। কেন? কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কেউ কথা বলতে যখন পারবে না, মাকামে মাহমুদের সামনে যখন সিজদায় পড়ে থাকবেন, আমার নবী ডাক দিবেন ইয়া হাবিবি ইরফা রাসাক সালতুতা ইশফা তুশাফা। ও আমার নবী, আমার দোস্ত, আপনার মাথা উঠান, আপনি চান যা চান তাই দিব। যার জন্য সুপারিশ করবেন তাকে আমি সেই সুপারিশ অনুযায়ী জান্নাত দান করব। তাহলে আমার নবী যদি সুপারিশ করে তাহলে জান্নাত পাওয়া সহজ না ভাই? তাহলে 2টা জিনিসের হেফাজত করার দরকার আছে না নেই? 1 নম্বর কি? এই মুখকে হেফাজত করার জন্য খালি দৈনিক 5টা করে মিথ্যা কথা বলা জায়েজ আছে। কথা বলেন না কেন? আপনারা কি এখানে আছেন? মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আবার 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ করেছেন কে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ান থেকে এইটা অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর ইয়া ছিল। 3 জায়গায় বলা জায়েজ আছে, এগুলো আবার না যায় ওদিকে, আমার বিষয় শেষ হবে না, ঠিক না? সামনের বার দেখা যাক যদি আল্লাহ কবুল করে আশেপাশে কথা, ইনশাআল্লাহ। ভালো তো দোয়া শিখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই জবানের হেফাজত করা লাগবে, ঠিক না? অনর্থক কথা বলা যাবে না। যারা ইমানদার হবে তাদের মুখ দিয়ে অশ্লীল কথা, খারাপ কথা, গালাগালি বের হবে। জোরে বলি হবে। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার বান্দারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। যাকাত প্রদান করা কি? জোরে বলি। এই কয়েকজন মাত্র, সবাই বলেন কেমনে ফরজ? দলিল নেন। যাকাত ফরজের আল্লাহ রাব্বুল আলামিন প্রদানের 32টি আয়াত কোরআনের মধ্যে দিয়েছেন। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর উপর, এটা হলো 43 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন প্র্যাকটিস রেগুলার চ্যারিটি, গো ডাউন ইওর হেড উইথ দোজ হু গো ডাউন। ও বান্দা, নামাজ আগে তুমি কায়েম করো, এরপরে তুমি যাকাত প্রদান করো। যাকাত প্রদান করা কি? যাকাত আমরা এই যে যাকাতের সময় আসতেছে রমজান মাসের শেষে, ঠিক না? ফিতরা, এরপরে যাকাত। আমাদের সমাজে অধিকাংশ মানুষ যাকাত আদায় করতে চায় না। যাকাত ওই ব্যক্তির উপর ফরজ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্যর এই সম্পদের কেউ যদি মালিক হয়, তার উপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আমরা শুধু স্বর্ণেরটা ধরি, রৌপ্যটা ধরি না। 1 ভরি রৌপ্যর দাম কত?
কমপক্ষে 1200-1300 টাকা, ঠিক না? তাহলে আপনি হিসাব করে দেখেন তো, 52 ভরির কত হলো? 60-62 হাজার টাকা যদি হয়, সারা বছর ব্যবহারিক জিনিস বাদে এর মাসালার দিকে যাবে। আমি শুধু মূল কথাটা বলি, যদি আপনার 60,000 বেশি টাকা যদি জমা থাকে, ক্যাশ থাকে, তাহলে আপনাকে 2.5% কি করতে হবে? জাকাত দিতে হবে। এটা কি আদায় করি না? যদি কেউ না আদায় করে তাহলে 8 শ্রেণীর মানুষের হক সে মেরে খাবে। কয় শ্রেণী? জোরে বলেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই যে মেম্বার আছে ইনি কি ওই এতিমের হক মারে খাবে? এতিমের মাল উনাক দিলে খাবে? উনাক যদি জাকাতের টাকা দেওয়া উনি খাবে? কিন্তু যখন উনার উপর ফরজ হবে, আমার উপর ফরজ হবে, আমি যদি না দেই তাহলে এতিমের মাল তো খায় ফেলেছি। কথা বলে না কেন? এজন্য প্রদান করার দরকার আছে না নাই? জাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু এমনিতেই হবে না, ইসলামিক রাষ্ট্র ছাড়া কোশ্চিনকালও সম্ভব। আজকে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো তাহলে সমাজে কোনো গরিব থাকতো না। অনুসন্ধান করে দেখা গেছে, পত্রিকাগুলোর মধ্যে এসেছে, অন্য কোনো বিভাগ নয়, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ থেকে যদি জাকাত উত্তোলন করা হয় সারা দেশ থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চট্টগ্রামের মানুষের মতো অন্যান্য কোন জেলার কোন বিভাগের মানুষ ধনী নাই, এই চট্টগ্রামের মানুষ যেমন ধনী। এটাকে আজকে থেকে ইসলাম কোথা থেকে শুরু হয়েছে? বাংলাদেশে চট্টগ্রাম। প্রথম ইসলাম ঢুকেছে চট্টগ্রামে, ঠিক কিনা মুসলমান? এখানে ওই আরবের বণিকেরা ব্যবসা করতে আসতো, এইভাবেই আস্তে আস্তে করে ইসলাম প্রচার হয়ে গেছে। এক পর্যায়ে সারা বাংলাদেশ, মূল সেন্ট্রাল হলো আপনাদের চট্টগ্রাম। কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি যখনই চালুর কথা বলি, এক শ্রেণীর নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়।